নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ সকলের সাথে সে সাক্ষাৎ করার সুযোগ এবং মত বিনিময়ের সুযোগ, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি নবদুজরম আঞ্চলিক পরিষদকে। এবং আমরা ক্রান্তি লগ্নে রয়েছি বটে। একটু আগে আমাদের মান্যবর চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুনলাম, তার আগে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের শিশির চাকমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, যারা বয়োজ্যেষ্ঠ আমাদের আজকের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ, এখানে আমরা কিন্তু অনেক প্রজন্মের মানুষ একত্রিত হয়েছি। এবং কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছিলাম আমাদের কয়েকজনের সাথে, তখন বলছিলাম যে আমরা যদি ইতিহাসে চলে যাই তাহলে আমরা আমাদের স্বাধিকারের আন্দোলন, স্বকীয়তার আন্দোলন, সেই 1777-এর কথা বলছিলাম। চাকমা রাজা জাহানবাজ খান, চাকমা রাজা শের দৌলত খানের সেনাপতি রনু খান দেওয়ান 10 বছরের জন্য 1777 থেকে 1708 বছর ধরে 85 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিল। এবং এই লড়াইয়ে, এই সংগ্রামে চাকমা ছাড়া পাংখুয়া ছিল, মারমা ছিল, তঞ্চঙ্গা ত্রিপুরা ছিল বলে আমি এটা ইতিহাসবিদরা টেনে আনবেন। বাঙালি মুসলমানও ছিল। এবং তারপরে আমরা জানি যে 70-এর দশকে আজকের আমাদের চেয়ারম্যান মহোদয়ের বড় ভাই শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে যে স্বাধিকারের সংগ্রাম হয়েছিল, আমি মনে করি এগুলো একই সুতায় গাঁথা। এবং আমি এটাও মনে করি যে স্বশাসন, স্বায়ত্তশাসন, স্বাধিকার, এসব আন্দোলনে বিভিন্ন প্রজন্মের মানুষের, বিভিন্ন লিঙ্গের, বিভিন্ন শ্রেণীর মানুষের সম্পৃক্ততা থাকে, নেতৃত্ব থাকে, আন্দোলন থাকে। এবং আমি মনে করি যে কোনো আন্দোলনে সফলতা অর্জন করতে হলে বিভিন্ন প্রজন্মের মানুষের সহযোগিতার প্রয়োজন। এবং আমি মনে করি, যদিও বা বর্তমানে আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে বারংবার বিভিন্ন সরকার, দলীয় সরকার ও নির্দলীয় সরকারের মনোযোগের অভাব, নিষ্ঠার অভাব, তথাপিও আমরা এখনো টিকে আছি। এবং আমি এটা বলতে চাই যে যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা ত্যাগ করে দেখিয়ে গেছেন যে বিভিন্ন আমাদের যে জন্ম জাতি সত্তা রয়েছে, পার্বত্য চট্টগ্রামের বাংলা ভাষাভাষী আমাদের বাসিন্দারা রয়েছেন, সকলের স্বকীয়তা ও অধিকারের জন্য তারা যে ত্যাগ দেখিয়েছেন, সেটা আমরা মাথায় রেখে অনুসরণ করে যার যার স্থান থেকে আমরা যত সামান্য পরিমাণের হোক আমরা আন্দোলন করে যাব, অধিকারের জন্য আমরা কাজ করব। যতই খারাপ হোক, বিগত বছরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শহরে যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা যে মাঠে নেমে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো সাহসটা পেয়েছে, এটা আমার কিন্তু মনে আশা সঞ্চার করে। সব কিন্তু নিরাশ হওয়ার নয়, সব আন্দোলন একটি প্রজন্মের আমলে হয় না, কিন্তু পূর্বেকার প্রজন্মের তারা যদি নেতৃত্ব দিয়ে থাকেন যথাযথ, তারা যদি তাদের আদর্শ দেখিয়ে যান, তাহলে
তারা যদি নাও থাকেন এই পৃথিবীতে, তার পরবর্তী প্রজন্ম সেই স্বপ্নকে, সেই আন্দোলনকে, সেই সংগ্রামকে সফল করতে পারে। এবং আমি এটা একজন জুম্ম হিসেবে, একজন পাহাড়ি হিসেবে, একজন আদিবাসী হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি বলবো যে এখনো আমাদের কিন্তু সবকিছু নিরাশ হওয়ার নয়। আমি যেটা পারি নাই, আমার মেয়ে পারবে, আমার ছেলে পারবে, আমার নাতনি পারবে, আমার নাতি পারবে, আমার ভাইপো পারবে, আমার ভাইঝি পারবে। কিন্তু আমরা নীতিভ্রষ্ট না হয়ে যদি সেই স্বপ্ন আমাদের মাঝে থাকে। কিছুদিন আগে আমাদের দেবপ্রসাদ বাবু জেলা পরিষদের সাথে আমাদের হেডমাস্টার ভদ্রসেন বাবুর সাথে একটা প্রত্যন্ত এলাকাতে গেলাম। সেখানে তাদের শিক্ষার সুযোগ নেই, স্বাস্থ্যসেবা নেই, পানীয় জল নেই, কর্মসংস্থান নেই। কিন্তু আমরা যদি দল নির্বিশেষে, সংগঠন নির্বিশেষে আমরা একত্রে যদি কাজ করতে পারি, আমাদের এই নিপীড়িত, নির্যাতিত, পিছিয়ে পড়া জনমানুষের, যারা অনেক নাগরিক অধিকার থেকে বঞ্চিত, আমরা কিছু না কিছু সফলতা অর্জন করব। এবং আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আছে স্বশাসনের, তা হবেই আমি আশা করি কোনোদিন না কোনোদিন। তো আমরা আবারও আমি আজকে আমাদের শ্রদ্ধেয় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য। আমি আশা করি এরকম আরও বনভোজন হোক, এবং যেখানে আমরা বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন আদর্শের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, লিঙ্গের মানুষ একত্রিত হতে পারি, দু চারটা কথা ভাগাভাগি করতে পারি, এবং যাতে আমাদের মধ্যে সংহতিতা বাড়ে জনমানুষের জন্য, কল্যাণের জন্য। তো আমি